বঙ্গ রাজনীতি একেবারে তুঙ্গে উঠেছে তরজা, যেখানে একজন সাংবিধানিক প্রধান রাজ্যের আর অন্যজন শাসক দলের একজন জনপ্রতিনিধি সাংসদ, তাদের মধ্যেই বাগযুদ্ধ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ শানিয়েছিলেন, যার পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল। এবার আবারও পাল্টা হুঙ্কার ছেড়েছেন তৃণমূল সাংসদ। রাজভবনে বিজেপির ক্রিমিনালদের রাজ্যপাল আশ্রয় দিচ্ছেন, তাদের বোমা বন্দুক দেওয়া হচ্ছে, তৃণমূলকে মারতে বলা হচ্ছে। শনিবার এমন বিস্ফোরক অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল সকাল থেকেই সাধারণের জন্য রাজভবনের দরজা খুলে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কল্যাণের অভিযোগ ভুল যদি হয় তাহলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল, যার জবাবে রাজ্যপালের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলার হুঙ্কার দিয়েছেন তৃণমূল সাংসদ। শনিবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল, যার পাল্টা রাজ্যপালকে বেনজিরভাবে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ। রাজ্যপালকে বেনজির ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত শনিবার। আর গতকাল রাজভবনের দরজা খুলে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে বিজেপির ক্রিমিনালদের আশ্রয় দিচ্ছেন রাজ্যপাল, দেওয়া হচ্ছে বোমা বন্দুক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই অভিযোগ করেন, তারপরে বিবৃতি জারি করে গতকাল ভোর 5টা থেকে দিনভর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো রাজভবনের দরজা। These are all very serious allegations made by an honorable member of parliament. So I thought it's better that I throw Raj Bhavan open for public scrutiny. Media can come, citizens can come and see for themselves whether there is any arms and ammunition stored here, and also whether any criminals are harbored here. Raj Bhavan security is under the state police. So if a ruling party MP makes a claim that illegal arms and ammunition are stored here, it means he is expressing openly his distrust of the Calcutta police. Does it reflect the Honorable MP's lack of confidence in his own government? It's a public statement on the sly, criticizing the Home Minister, who happens to be the Chief Minister herself. জনসাধারণের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত একেবারে রাজভবনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হলো। তারপরে কি বললেন তৃণমূল সাংসদ, দেখুন। এটা দেখার জন্য ওনাকে রাজভবন খুলতে হবে কেন? আর আমি তো বলিনি যে ও তো বিজেপির লোকেদের তো দেয়। তো যখন বিজেপির লোকেরা আসে তখন ও নিয়ে আসে, জোগাড় করে, তখন সে দেয় বিজেপির ক্রিমিনালদের। আর কলকাতা পুলিশের ক্ষমতা আছে, গভর্নর যে লোক আছে তাদেরকে সার্চ করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্ন তুলছেন যে রাজভবনের দরজা এখন খুলে কি হবে? শাসক দলের সাংসদ এবং রাজ্যের সাংবিধানিক প্রধান, তাদের যে বাগযুদ্ধ তা চরমে উঠেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ, পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে রাজভবনের দরজা গতকাল খুলে দেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার লোকজনকে কে গায়ে হাত দেবে ভাই? কলকাতা পুলিশের গভর্নর রাজ্যপাল ভবনের গাড়িগুলোতে কে হাত দেবে? কার ক্ষমতা আছে? ওর গায়ে কে যাবে সাহস করে? এই বাগযুদ্ধের শুরু কোথা থেকে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন না রাজভবনের মধ্যে বিজেপির ক্রিমিনালদের রাজ্যপাল আশ্রয় দিচ্ছেন, এমনকি সেখানে বোমা বন্দুক পর্যন্ত রাখা হচ্ছে। দেখুন একবার। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। আর এর পাল্টা রাজভবনের দরজা খুলে পাল্টা চ্যালেঞ্জেই কিন্তু থেমে থাকেননি রাজ্যপাল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন। তার জবাবে আবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলার হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ। And I will get it investigated. Is the Honorable MP creating an environment for likely violence during the election? See, shaken by the results of the Bihar election and also the pronouncements made by senior leaders in Delhi, if the MP feels rattled
That is his political misfortune. I am examining that, whether it amounts hate speech, whether it is meant, it is an inflammatory statement, certainly no doubt about that. But if it is a precursor, a curtain raiser to likely violence in the coming election, that will never be tolerated. This kind of irresponsible statements are meant to mislead the public. This kind of misleading statements should be controlled by my esteemed constitutional colleague, the Chief Minister. And I am sure that she will do that. সংবিধানের পোস্টে বসে আপনি সরকারের বিরুদ্ধে বলেন, সংবিধানের পোস্টে বসে আপনি প্ররোচনামূলক কথা বলেন। আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে। আপনি হচ্ছেন এমনই একটা লোক, আমিও দেখব। আইনকে সেটেল করতে হবে যে একটা গভর্নর যে যার প্রোটেকশন রয়েছে তিনি শুধু কেস করতে পারেন, আর তার বিরুদ্ধে কোনো কেস হবে না, এটারও একটা সমাধান চাই। লেট আস গো আপ টু সুপ্রিম কোর্ট অ্যান্ড ডিসাইড দি ম্যাটার। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, রাজ্যপালেরও এবার ভেবে দেখার সময় এসেছে। আগেও রাজ্যপালের সম্পর্কে উনি এটা বলেছিলেন, প্রত্যেক থানায় গিয়ে ডায়েরি করো। উনি এটা বলে থাকেন। আর এই রাজ্যপালের হাতে খড়ি দিয়েছিল তৃণমূল কংগ্রেস, তো সেই হাতে খড়ি থেকেই বাংলা শিখে বাংলাকে চিনেছেন, তো সেভাবে তিনি কি করছেন সেটা উনি বুঝবেন। আর আমি রাজ্যপাল ভবনের কেউ নই, রাজভবনের কথা রাজভবন বলবে। তবে রাজ্যপালেরও এখন একটু চিন্তাভাবনা করার সময় এসে গেছে। যা শুরু হয়েছে চারদিকে, দ্য টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। কি করবেন রাজ্যপাল? রাজ্যপালের দিকেও কিন্তু রাজ্যবাসী তাকিয়ে আছে। রাজ্যপালকে এভাবে বেনজির ভাষা আক্রমণের জন্য এবার ব্যবস্থা নেবার দাবি তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেতা তাপস রায়। রাজ্যপালের উচিত দেশের আইন অনুযায়ী কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ওম বিড়লা সাহেব, স্পিকার সাহেব, তারও উচিত। সব হচ্ছেটা কি? আজ পর্যন্ত আমার জানা নেই দীর্ঘদিন রাজনৈতিক জীবনে যে এইভাবে কোনো রাজনৈতিক দলের এবং জনপ্রতিনিধি রাজ্যপালকে এই ভাষায় আক্রমণ করে। এটা তৃণমূলের পক্ষেই সম্ভব। কল্যাণ আগে নিজের দল থেকে ক্রিমিনালদের সরানোর ব্যবস্থা করুন, ক্রিমিনাল মুক্ত তৃণমূল করুন। রাজভবন থেকে অস্ত্র দেওয়া হচ্ছে, এই সমস্ত কথা বলি এর কোনো প্রামাণ্য তার কাছে আছে? যদিও কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন, একজন সিনিয়র সাংসদ যখন এমনটা দাবি করছেন নিশ্চয়ই তার হাতে কোনো নথিপত্র রয়েছে। কুণাল ঘোষ কি বললেন দেখুন। তিনি একজন সিনিয়র নেতা, তিনি একটা অভিযোগ করেছেন মানে তিনি নিশ্চয়ই সেটা বলেছেন। রাজ্যপাল তিনি তদন্ত কথা বলছেন, কিন্তু তদন্তটা তাঁরই অভিভাবকদের হাতে রাখতে চাইছেন। এ কেমন হলো? মহামান্য রাজ্যপাল যদি এই লজিক দেন যে রাজভবন তো কলকাতা পুলিশ তাদের গেট টেট নিরাপত্তার পাহারায় রয়েছে, সেই জন্য তাহলে কি করে অস্ত্র ঢুকবে, এই যুক্তিটা রাজ্যপালের চলছে না। সঙ্গে দেখা করতে যাচ্ছে, রাজভবনে ঢুকছে, সেটা কিন্তু কলকাতা পুলিশ তল্লাশি করার সুযোগ হচ্ছে না। ফলে রাজ্যপাল যদি এই লজিক দিতে যান যে কলকাতা পুলিশ তো রাজভবনের গেট পাহারা দিচ্ছে, তাহলে তার এই লজিকটা দাঁড়াচ্ছে না। কারণ সেন্ট্রাল ফোর্স পাওয়া, কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া লোকজনের কনভয় যখন শটান রাজভবনে ঢুকে যাচ্ছে, তখন তো কলকাতা পুলিশ তল্লাশি করার কোনো সুযোগ পাচ্ছে না। ফলে রাজ্যপালের এই যুক্তিটা একেবারে ঠুনকো যুক্তি, সেই যুক্তিটা দাঁড়াচ্ছে না।